আসসালামু আলাইকুম, আমি দেলার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা আমেরিকা থেকে। আজকে আবার অনেক দিন পরে, আজকে তো মানে অনেক দিন বলতে কি 26 বছর পরে কোনো নিকটতম আত্মীয় আর কি আমেরিকা বেড়াইতে আসছে। কারণ আমেরিকায় বন্ধু বান্ধব সবাইকে নিয়ে অনেক দিন ঘুরতে যায়, এটা তো স্বাভাবিক, কারণ যেহেতু এই জায়গায় কোনো আত্মীয় স্বজন নাই। মানে ব্লাড রিলেটেড আত্মীয় বলতে এই প্রথম আসলো রোমানা, আমার চাচাতো শালি। ও ইমিগ্রান্ট হয়ে আসছে ওর হাজব্যান্ডের থ্রুতে। ওরা থাকে ওহাইও থেকে ওর 2 মেয়ে 3 মেয়ে আর হাজব্যান্ড নিয়ে আসে ওহাইওতে। ওর হাজব্যান্ড একটা ভালো একটা জব করে, ওহাইওতে একটা হসপিটালে জব করে। যাই হোক, ওরা ফ্লোরিডাতে বেড়াইতে আসছে, তা বেড়াইতে কম সময় নিয়ে আসছে। তা যাই হোক, আজকে আসলে পরে মনের কথা মানে 7 সমুদ্র 13 নদী পারে আইসা আত্মীয় স্বজনের সাথে এইভাবে মিলিত হওয়া, এইভাবে রাত যাপন করা, মানে নিজের বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে যতটুকু পারছি আপ্যায়ন করার চেষ্টা করতেছি এবং করবো। তা আজকে সেই সুবাদে আজকে আমরা ওদেরকে কি বিস্কিনিতে নিয়ে যাবো। ভিলেজে একটা আছে, অল দ্য টু মায়ামির শেষে ওখানে নিয়ে যাবো। ওখানে নিয়ে পোলাপান নিয়ে ছেলে মেয়ে নিয়ে বারবিকিউ করবো। ওখানে একটা লাইট হাউস পয়েন্ট আছে, ওখানে ওরা ঘোরাফেরা করবে। তা আজকে আমরা সেই বারবিকিউ করতে যাওয়ার জন্য আজকে আমরা কি কিনলাম, কি নিয়ে যাচ্ছি। এই যে বারবিকিউ নেওয়ার জন্য বারবিকিউর চুলা, এখানে আছে চিকেন ম্যারিনেট করা চিকেন নিয়ে নিলাম, আর আনুষঙ্গিক কয়লা দিয়ে চারকোল দিয়ে যা আছে সব কিছু নিয়ে আমরা এখন এই ভ্যানে করে সবাই যাব। ওইখানে ছেলেমেয়েরা ওখানে গোসল করবে। আর আমরা যারা আছে এখানে বারবিকিউ। আরেকটা ফ্যামিলি আসতেছে, ওর বন্ধু রানা ভাই, সেও অনেক দিন যাবৎ, সে প্রায় 30-35 বছর যাবৎ সে আমেরিকাতে। এটা হলো ওই যে আমার পাশা, আমার যে ভাইরা ভাই তার বন্ধু, তাকে নিয়ে আমরা, তার ফ্যামিলিও যাবে। তা আমরা এখন আমাদের বাড়ি থেকে রওনা দিয়ে আমরা এখন যাব সে রানা ভাইয়ের বাসায়। তারপর রানা ভাইয়ের ফ্যামিলি নিয়ে আমরা 2 ফ্যামিলি এখানে যাব। আজকে সারাদিন ওখানে থাকবো। তার স্মৃতি হিসাবে আবার কখন কোনো দিন এরকম নিকটতম আত্মীয় আসবে কিনা জানি না, এরকম আপ্যায়ন করার সুযোগ পাবো কিনা। তা সেই স্মৃতি হিসাবে স্মৃতি ধরে রাখার জন্য আজকের এই ভিডিওটি করা। আশা করি সবার ভিডিওটি ধৈর্য ধরে ভিডিওটি দেখলে হয়তো সবার ভালো লাগবে। তা চলুন আর দেরি না করে আমরা চলে যাই কি বিস্কিনিতে এবং ছেলে মেয়ের সাথে সবাই এনজয় করি, কীভাবে বারবিকিউ করে সব কিছু আর কি। আমি করতেছি ভাই, আমি ইউটিউব করি, ইউটিউবে কিন্তু ভিউ বাণিজ্যের জন্য আমি ইউটিউব করি না। ইউটিউব করে এটা মেমোরি রূপ করে রাখার জন্য, ভবিষ্যতে যদি কখন ছেলে মেয়ে আত্মীয় স্বজন আছে ওরা হয়তো ভিডিওর মাধ্যমে এগুলো সেই পুরানো স্মৃতিগুলি মনে রাখতে পারবে। যেমন আমার কাছে সেই 2000 আজকের থেকে 26 বছর আগের ভিডিও আমার কাছে আছে। ওগুলো যখন মন খারাপ হয় তখন ভিডিও থেকে। যাই হোক, আর কথা না বলি আমরা সবাই চলে যাই। চলেন আমরা কি বিস্কিনের উদ্দেশ্যে রওনা দিই। যেহেতু আজকে উইকেন্ড, এই কি বিস্কিনি ভিলেজে যে লাইট হাউস পয়েন্টে এই জায়গায় প্রচুর পরিমাণ লোকজন আসে। যাই হোক, ফাইনালি আমরা একদম শেষ মাথায় প্রান্তে একটা পাইলাম, কিনা পাইছি, শেল্টার পাইছি। শেল্টারে কিছু ফ্যামিলি আছে, আর ওরা হয়তো অনেক সকালে এসে ওরা কিন্তু চলে যাবে, কিন্তু এখন আমরা পাইছি। তা একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, গাড়িতে একজন একটু বমি করছে, এখন গাড়িটা পরিষ্কার করতে হবে। এদেরকে সব কিছু রেডি করে দিয়ে আমি যাবো ইস করতে। এই যে শেল্টারটা পাইছি, এই জায়গায় আগুনও জ্বালাই দিচ্ছি। হ্যাঁ, এগুলো রেডি হলে এই শেল্টারে আজকে আমরা আপাতত এই জায়গায় আমরা বারবিকিউ করবো। দেখ, থ্যাঙ্কস দোলা, তুমি একটা শেল্টার জোগাড় করতে পারছো। হ্যাঁ, বিশেষ তো করে নাই না, আমি তো বলছি যে এই করে আসতে, ওইখান থেকে আসতে ভিডিও করা দরকার ছিল, কেমনে কইছে। সবাই রেডি, এখন আমরা এই জায়গায় আসতে, এই জায়গায় আসতে অনেকক্ষণ থাকতে হবে, 3-4 ঘন্টা থাকতে হবে এই আগুন, কারণ চারকোল সম্পূর্ণ না জ্বলা পর্যন্ত আমরা চিকেন দিব না। রেডি হোক, তারপরে দেখতেছি। আসলে তোমার বারবিকিউ চিকেনটা অনেক মজা হয়েছে। আসলে রেসিপি কি দিছিলে গো? রেসিপি স্যার, হ্যাঁ, বারবিকিউ মশলা, ইয়োগার্ট, অনেক মজা হয়েছে। অনেক সুন্দর। যাই হোক,
ছেলেমেয়েরা সব বাচ্চারা সব গেছে সে বিচে গোসল করতে গেছে লাইট হাউস। এই জায়গাটা আসলে এটা অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট। প্রত্যেকটা ফ্যামিলি যেখানে আছে এক ফ্যামিলি বসে রয়েছে, তারপরে ওই যে ওই সাইডে এক ফ্যামিলি, প্রত্যেক ফ্যামিলি এখানে বসে থাকে, তারা বিভিন্ন ধরনের ওই যে বারবিকিউর ব্যবস্থা করতেছে। মানে এখানে আসে একটা উইকেন্ডে একটা সুন্দর সময় কাটানোর জন্য সবাই এখানে আসে। আসলে আমেরিকায় ভ্রমণ করার জন্য মানে পরিবার নিয়ে মানে মানে ভালো জায়গায় ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা পড়ে আছে, এবং এগুলো সবই সামাজিক মানে আমেরিকা সম্বন্ধে মানুষ যেরকম মনে করে আসলে এরকম না। সব সামাজিকতা বজায় রাখে এই জায়গায় সব বসতেছে, আনন্দ করতেছে। এই যে 4টা টেবিল আছে, টেবিল ফ্রি আছে, যেখানে গার্বেজের ব্যবস্থা আছে, যা আছে ময়লা করি সব গার্বেজে ফেলাইতেছে। আর একটা জিনিস দেখেন, রাস্তা এই এতগুলি মানুষের চলাচলতে এখানে একটা ময়লা একটা আবর্জনা নাই, কেউ ফালাইতেছে না। যদিও কেউ ফালায় সাথে সাথে এটা পিক করে এসে ওই যে গার্বেজ ক্যান আছে গার্বেজ ক্যানে পাঠায়। যে জিনিসটা এটাও একটা শিক্ষণীয় বিষয়। আর আমরা বাঙালিরা যেই জায়গায় যাই, যেই সব জায়গায় যাই, ওই সব জায়গায় গেলে কিন্তু একটা আমরা যখন কোনো জায়গায় যাই, দূরে যাই, এরকম পিকনিক স্পটে যাই, ওখানে বাঙালিদের নিয়ে কিন্তু একটা সমালোচনা থেকে থাকে যে আমরা যে জায়গায় খুব ময়লা করি। এই জায়গায় সব বিদেশিরা দেয়, সব প্রত্যেকটা টেন্ট ওই যে দূরে দূরে প্রত্যেকটা টেন্টে 4-5 জন মানে 3-4টা ফ্যামিলি করে আসতেছে, সবাই এনজয় করতেছে, বারবিকিউ করতেছে। আমরাও আজকে আসলাম বিচ বারবিকিউ। আসলে এর একটা মজাই আলাদা, বাড়িতে তো খাই সেই মজা, আর হলো বিচের পারে এখানে আসা, সব কিছু সাথে করে নিয়ে আসা। এই যে এখানে সালাদের ব্যবস্থা আছে, সব কিছু মোটামুটি কথা এভরিথিং সব কিছু নিয়ে আসছি গাড়িতে, ভ্যানে করে সব নিয়ে আসছি। এখন ওই যে লাস্ট পর্যায়ে আছে আর কি, বারবিকিউর লাস্ট পর্যায়ে আছে। তারপরে এটা শেষ হইলে ছেলেমেয়েরা এখানে খাবে, খাওয়া দাওয়া করার পরে আরও সাইটে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানে নিয়ে যাব। তারপরে ইনশাল্লাহ বিকেলের দিকে সন্ধ্যার পরে সন্ধ্যার আগে আগে আমরা চলে যাবো এখান থেকে আর কি। ওই দিয়ে গানটা নিয়ে আসে রতন তুমি নাড়িয়ে করো, তুমি ই করতেছো কেন? টং দিয়েছ না কেন? ও একটা মশলা গরম হতো না। ও এটা সালাতে দাও। তুমি কি বিয়ে বাড়ির ওই যে ক্যামেরাম্যান বুঝতে পারতেছ? হ্যাঁ মা, চিকেনটা বিচের ভিতরে মানে আটলান্টিক মহাসাগরের পাশে বসে গ্রিল চিকেন সাথে নান আর সালাদ খাওয়াটা আসলে সেটা বলাই যায় না। এনভায়রনমেন্টটা টেস্ট যেমন তেমন, এই যে একটা পরিবেশ, বিচের পারে আসা নিজে এই জায়গায় সবকিছু করে বাড়ি থেকে সবকিছু আইনা এই জায়গায় রান্না বান্না করে কুক করা মানে ইজ নট এ জোক। তারপরে সবার সার্বিক সহযোগিতায় এখানে ছিল আমার গিন্নি, তারপরে দোলা, এরা কালকে অনেক এত কষ্ট করে চিকেন ম্যারিনেট করলো। তারপরে এখানে চুলা চারকোল জ্বালায়, চারকোল অনেক জকি জাকি পোহাইতে হয়েছে, মানে সহজে না, একটু ইজি না। তারপরে যাও এখন আসলাম, আসার পরে বেলা শেষে খাওয়াটা খাচ্ছে, অনেক মজা লাগতেছে, টেস্টি লাগতেছে। সর্বোপরি আজকের ফ্যামিলি নিয়ে এনভায়রনমেন্টটা অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ওই যে একটা কথা বারবার একটা কথা বলছি, একটা নিকটতম আত্মীয় মানে একদম রক্তের সম্পর্ক আত্মীয় নিয়ে আমেরিকার মাটিতে বসে এরকম একটা অনুষ্ঠান করতে পারে পরিবেশে এসে অনেক ভালো লাগছে। কারণ দেশে যাই তখন আফসোস লাগে যে আত্মীয় স্বজনকে চাইলেই আনতে পারি না, যাক সে ওই যেখানে আসছে। যাই হোক, আজকে যে সমস্ত করলাম একটা আসলে যে রানাবার ছোট ছেলে, সে সার্বক্ষীণ দাঁড়াইছিল। মানে আমি একটি পোলা এরম পোলা আমি খুব কমই দেখছি যে দাঁড়াই রয়েছে কোন সময় ও সস দিব। মানে ওই যে বারবিকিউ সসে যখন 2 পিঠটা যখন কুক হয়ে যায়, কুক হওয়ার পরে কিন্তু একটা মশলা দিয়ে দেয়, ওটা কিন্তু আসলে আবার টোটাল বারবিকিউ চিকেনটারে অন্যরকম লেভেলে নিয়ে যায়, টেস্টটা অন্যরকম লেভেলে নিয়ে যায়। সেই সস যাওয়ার জন্য
সে স্টিল বাই দাঁড়া রয়েছে এই গরমের ভিতরে, এটা মানে আমার কাছে খুব ভালো লাগলো। যাই হোক না, এই যে এখানে এই যে উপরে যে একটা আছে প্রলেপ আছে, এইটা সস্তা দেওয়া কিন্তু মোটামুটি চেঞ্জ হয়ে গেল। ওকে অনেক অনেক ধন্যবাদ ওই কষ্টটা করার জন্য, এবং আমি মনে করি আমার কাছে খুব ভালো লাগছে আজকে ওর অ্যাক্টিভিটি থেকে। যাই হোক এতক্ষণ তো আমরা গ্রিল করলাম, এখনো গ্রিলের কিছু বাকি আছে, নান রুটি করতেছি, তারপরে খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়ার পর্বে সে আমার বাইরা ভাই তো আসলো, সেই ওহাইতে আসলো না, সেই বাংলাদেশ থেকে নিউ ইয়র্কেতে মিশিগানেতে ওহাইও আসলো। এখন বাইরের কাছে জিজ্ঞাসা করবো আসলে ফ্লোরিডার সম্বন্ধে তার কি অভিমত। সে তো অনেকগুলি স্টেট ঘুরছে, দেখছে ওইখানকার কি এনভায়রনমেন্ট, পরিবেশ আর এখানকার আবহাওয়া সব কিছু নিয়ে তার কাছে ওনার কাছে আমরা একটু জিজ্ঞাসা করি। আচ্ছা কিনা পাশা, কেমন লাগলো আমাদের ফ্লোরিডা কেমন লাগলো? আসসালামু আলাইকুম। আমার ভাইরা ভাই, আমরা দুইজনই ভাইরা ভাই। তো আলহামদুলিল্লাহ ফ্লোরিডাতে এসে আমার খুব ভালো লাগতেছে, আমি সব কিছু এনজয় করতেছি, এবং এখানকার আবহাওয়া জলবায়ু টোটালি বাংলাদেশের মতন, মনে হয় যে আরেকটা বাংলাদেশে আছি। এখানে তাজা শাক সবজি ফলমূল যেইটাই চাইতেছি সেইটাই দেখে আইসা হাজির হয়ে যেতেছে। আচ্ছা, আর কি ফল ফ্রুট খাইছো সেটা কর। আমি লিচু খাইছি, কাঁঠাল খাইছি, আম খাইছি, আনারস খাইছি, হ্যাঁ। তো এরকমই আরো কিছু, তারপরে জামও আছে, জাম তেঁতুল, মানে দেশি যত ফল ফ্রুট আছে সব ফ্লোরিডা পাওয়া যায়। এটা তো বাস্তব সত্যি কথা, বাস্তব সত্য। কারণ আমরা অনেক সময় যখন আমি নিউ ইয়র্কে যাই, অন্যান্য স্টেটে বেড়াইতে যাই, গেলে তখন নাকি এই ফল ফ্রুটের কথা বলি, তখন মানুষ এটা জোক মনে করে যে না আসলে এখানে। আর আবহাওয়াটা কিরকম ভাই? আবহাওয়াটা সেম বাংলাদেশের মতন আবহাওয়া। এখানকার যে বাঙালি যে কমিউনিটি খুব স্ট্রং, হ্যাঁ, সবাই খুব ভালো পজিশনে আছে। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব জায়গায় বাঙালিরা খুব অগ্রসর আছে, সব জায়গায় সব পর্যায়ে আছে বাঙালি। হ্যাঁ, যাই হোক আমরা এতক্ষণ তো আমরা আমার বাইরের কাছে শুনলাম যে আমাদের ফ্লোরিডার কথা। আসলে এই জিনিসটা আমি সবসময় ফুটে তুলতে চাই, যারা আমেরিকার সমস্ত সব স্টেটই একই, এর কোনো বিকল্প নেই ভাই। কোনো স্টেটের ভিতরে ওইভাবে দণ্ড মানে কোনটা মানে ছোট উঁচা নিচা এগুলো করা যায় না। তবে একটা জিনিস আছে, আবহাওয়ার তারতম্যটা আছে। যেরকম নর্থের দিকে গেলে এত ঠান্ডা, ওইখানে জীবনযাপন যেও না আমরা বাংলাদেশিরা, কারণ আমরা জীবনে কোনোদিন স্নো দেখি নাই। আর সেই স্নো থেকে যখন নাকি সেই আইসে যখন আমরা গরম আবহাওয়া থেকে যখন নাকি অন্যান্য দেশের অন্যান্য স্টেটে গিয়ে যখন নাকি ঠান্ডা আবহাওয়া পাই, স্নো পাই, তখন ওইটা আমরা সবাই সহ্য করতে পারি না। যার কারণে আমার বেলাও একই হয়েছে। আমি নিউ ইয়র্কে আসছিলাম, ওখান থেকে আমি ফ্লোরিডা চলে আসছি, আইসা ফ্লোরিডা সেটেল হয়ে গেছি। এখানে মনে হয় অনেস্টলি আমার কাছে ফিল হয় যে ইটস লাইক এ সেকেন্ড বাংলাদেশ ভাই। আমার কাছে অন্য কোনো ফিলিংসই নাই। মানে আমি আমেরিকায় চললে যে দেশে আছি না বিদেশে আছি এটা আমার কোনো ফিলিংস নেই। আর এখানে আসলে সব কিছু পাওয়া যায় না এমন কিছু পায় না। যাই হোক আমার বাইরা ভাই আসছে, সে বেড়ায় গেল, খুব খুশি হয়েছি। আর সবচেয়ে বড় কথা কি, আমেরিকার ভিতরে বন্ধু বান্ধবরে আমরা আত্মীয় স্বজন বানায় চলি, কারণ এখানে তো রক্তের সম্পর্কের কোনো আত্মীয় নাই। মানে একজন আরেকজনের যে বন্ধু বান্ধব ওই রকম আমরা ফ্যামিলিগত ক্লোজ হয়ে যাই। এই 26 বছরের আমেরিকার লাইফে প্রথম রক্তের সম্পর্কের একজন নিকটতম আত্মীয়র সাথে সময় কাটাইতে পারে আমেরিকার মতো বুকে। সবসময় দেশে গিয়ে যখন গল্প করি যে এই আছে, তখন নিজের কাছে খারাপ লাগে যে আত্মীয় স্বজনরে তো আনতে পারি না, চাইলেই তো আনতে পারি না, আমেরিকার মতো জায়গায় তো আনতে পারি না। সেইখানে যখন ওরা আসার পরে ছেলে মেয়েরা নিয়ে আসছে, আসলে অনেক এনজয় করলাম। সময় কীভাবে কেটে গেছে টেরই পেলাম না। যাই হোক আজ এই পর্যন্তই, আমার ছেলে মেয়েরও এনজয় করলো। তা ওরও ইচ্ছা আছে, যদি নাকি চিন্তা ভাবনা করছে যে যদি ভালো কোনো অপরচুনিটি পায়, ও নাকি সে ফ্লোরিডাতে মুভ হওয়ার চিন্তা ভাবনা, ওর কাছে এটা মনে লাগলো। আসলে কি সত্যি কি ভাই? হ্যাঁ, আসলে দেখে গেলাম। এখন ফ্যামিলি সব মেম্বারদের সাথে একটু আলাপ সালাপের ব্যাপার আছে, ওদের কাছে যদি সব কিছু মিলায় ভালো লাগে, তাইলে যদি আল্লাহ তকদিরে রাখে, তাইলে হয়তো বা সামনে আমরা আসার তৌফিক রাখি আর কি। যাই হোক আমরা শুধু দোয়া করি যেন আমার পাশা ভাইয়ের মনের আশাটা পূরণ হোক, ছেলে মেয়ের মনের আশা পূরণ হোক। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে সারাদিন ছেলে মেয়ে এনজয় করলাম। টিল দেন, আল্লাহ হাফেজ।